তাবশিরা রেকর্ডস। এক হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে, কিয়ামতের ময়দানে যখন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তখন এর ভিতর থেকে এক শ্রেণীর মানুষ হবে যাদের মন সদা সর্বদা মসজিদের ভিতরে বাঁধা থাকে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, মসজিদে বাঁধা থাকে মানে কি সদা সর্বদা মসজিদে থাকতে হবে বা মসজিদে অবস্থান করতে হবে? না, মসজিদে সদা সর্বদা থাকতে হবে না, কিন্তু মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবলভাবে থাকতে হবে। যে আমি যখন মসজিদের বাহিরে আসি তখন আমার মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কেমন? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ফজরের আজান যে সময় হয়, আমার এমনভাবে আল্লাহ তাআলার কাছে এশার নামাজ পড়ে যখন ঘুমালাম তখন দোয়া করলাম, আয় আল্লাহ, আপনি আমাকে 4টার সময় ওঠার তৌফিক দিয়ে দিবেন। এর ভিতরে আর একটা কথা বলে রাখি, যদি কেউ এইরকম দোয়া করে ঘুমায়, খোদার কসম তার ওই সময় ঘুম ভাঙবেই ভাঙবে, ভাঙবেই ভাঙবে, ভাঙবেই ভাঙবে। যদি সে অলসতা করে আবার ঘুমিয়ে যায় তাহলে করার কিছু নাই। কিন্তু কেউ যদি এভাবে দোয়া করে ঘুমায় যে আল্লাহ আমার অমুক সময় ঘুম ভাঙিয়ে দিও, আমি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব বা ফজরের নামাজের জন্য যাব, তাহলে অবশ্যই অবশ্যই তার ঘুম ভেঙে যাবে। এইরকম তীব্র আকাঙ্ক্ষা মনের ভিতরে। আবার মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদ থেকে নামাজ শেষ করে বাহির হলাম, বাহির হওয়ার পর আবার আমার মনের ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকলো যে কোন সময় আবার নামাজের সময় হবে বা আবার কোন সময় আমি একটু অবসর টাইম পাবো, যে সেই সময় আমি মসজিদে গিয়ে বসে থাকবো বা মসজিদে গিয়ে তেলাওয়াত করব বা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করব বা মসজিদে গিয়ে কিছু তাসবিহ তাহলিল করব। এরকম মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা থাকা, একে বলা হয় হলো যার মন মসজিদের ভিতরে বাধা থাকে। মসজিদের ভিতরে বাধা থাকে এরকম না যে 24 ঘন্টার 24 ঘন্টায় সে মসজিদের ভিতরে অবস্থান করবে। এইরকম মসজিদের প্রতি যদি ভালোবাসা, মোহাব্বত, তীব্র আকাঙ্ক্ষা যদি থাকে মসজিদে যাওয়ার, তাহলে আরশের নিচে যে 7 শ্রেণীর লোকের ছায়া আল্লাহ তাআলা আরশের ছায়ায় 7 শ্রেণীর লোককে রাখবেন, তার ভিতরে এই মসজিদকে মোহাব্বতকারী, মসজিদে প্রবেশের তীব্র আকাঙ্ক্ষা যার অন্তরের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দিবেন। এক হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, যদি 3টি কাজের সওয়াব মানুষ জানত তাহলে যুদ্ধ বিগ্রহ করে হলেও সেটা হাসিল করার চেষ্টা করত। 1 নম্বর হলো প্রথম কাতারে নামাজ পড়া। সাহাবা একরামকে আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলছে যে তোমরা যদি জানতে প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব কত, বা প্রথম কাতারে নামাজ পড়া দ্বিতীয় কাতার থেকে কত উত্তম বা কত গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন, তাহলে আমি আশঙ্কা করি যে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য তোমরা মসজিদে এসে যুদ্ধ বিগ্রহ করতে বা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিতে। এর জন্য আমি সওয়াবটাকে গোপন রাখলাম। হাদিসের ভিতরেও এটার কথাই বলা হয়েছে যে তিনটা জিনিসের সওয়াব যদি মানুষ জানতো তাহলে তারা সেটা হাসিলের জন্য যুদ্ধ বিগ্রহ করত। তার 1 নম্বর হলো প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব। এটা যদি মানুষ জানতো তাহলে তারা যুদ্ধ বিগ্রহ আরম্ভ করত। দ্বিতীয়টা হলো আজান দেওয়া। মুয়াজ্জিন যে আজান দেয় এর যে কত সওয়াব, এখন বর্তমানে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে গ্রামগঞ্জের যে সমস্ত মসজিদ আছে এখানে তো আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, আইনাল মুয়াজ্জিন, আইনাল মুয়াজ্জিন, মুয়াজ্জিনগণ কোথায়, মুয়াজ্জিনগণ কোথায়, মুয়াজ্জিনগণ কোথায়। আর এক হাদিসের ভিতরে আসছে মুয়াজ্জিনদের ঘাড় সব থেকে উঁচু থাকবে। কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ
লক্ষ কোটি কোটি বনি আদম সমস্ত নবীদের উম্মতেরা থাকবে। এই উম্মতদের মধ্য থেকে যারা মুয়াজ্জিন ছিল, এই জামানায়ও যারা মুয়াজ্জিন আছে, অন্য অন্য নবীদের সময়ও যারা মুয়াজ্জিন ছিলেন, তাদের ঘাড়টা সব থেকে উঁচু থাকবে। তার মানে এই না যে সব থেকে এই মুয়াজ্জিনগণ লম্বা লম্বা থাকবে বা মুয়াজ্জিনগণের ঘাড় উঁচু থাকবে, এটা না। মুয়াজ্জিনগণের ঘাড়কে আল্লাহ তাআলা এমনভাবে উঁচু করবেন যে দেখলেই চেনা যাবে যে এগুলো হলো সব মুয়াজ্জিন। যেমন দেখুন, এক জায়গায় যদি 1000 লোক থাকে, সবাই যদি সাদা পোশাক পরে, ওর ভিতরে যদি 5 জন কালো পোশাক পরে, তাহলে ওই 5 জনকে কিন্তু আবার আলাদা করা লাগে না, বা ওই 5 জন বেশি লম্বা হওয়া লাগে না। ওই 5 জনকে এমনিই চেনা যায় যে এরা কালো কাপড় পরছে সাদা কাপড়ের ভিতরে। যে 1000 লোক 995 জন সাদা কাপড় পরছে, আর এই 5 জন কালো কাপড় পরছে, বা যে কোনো কাপড় পরুক, এদের কিন্তু আলাদা করে বাছাই করা লাগে না, এরা এমনিই বাছাই হয়ে যায়। তো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনরাও এরকম বাছাই হয়ে যাবে। মুয়াজ্জিনদের ঘাট সব থেকে উঁচু থাকবে। ফেরেশতারা এলান করতে থাকবে, আইনাল মুয়াজ্জিন, মুয়াজ্জিনগণ কোথায়? এবং তাদেরকেও আরশের নিচে ছায়া দেওয়া হবে। শহীদকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। মা বাবার খেদমত যারা করে, এদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। যারা সৎ শাসক, নেক শাসক, তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। হাফিজকে, আলেমকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। এরকম বিভিন্ন হাদিসের ভিতরে অনেকজনকে আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দেওয়া হবে, এরকম ঘোষণা আল্লাহর নবী দিছেন। এবং এটা হলো যে মানুষ আজান দেওয়ার কত সওয়াব, এটা যদি জানতো, তাহলে মানুষ আজান দেওয়ার জন্য যুদ্ধ বিগ্রহ করত, আজান দেওয়ার জন্য এখানে গণ্ডগোল ফ্যাসাদের সৃষ্টি হতো। এর জন্য এই সওয়াবটাও আল্লাহ তাআলা জানাননি। 3 নম্বর হলো দুপুরের নামাজের জামাতের জন্য যাওয়া। এটার সওয়াব যদি কেউ জানতো, তাহলে তারা হুড়োহুড়ি করে দুপুরের নামাজের জন্য দৌড়াতো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে জোহরের নামাজে, সাধারণত দুপুরের নামাজ বলতে আমরা জোহরের নামাজ, যে 4 রাকাত ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজের কথাই বোঝানো হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই জোহরের নামাজে বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদে অধিকাংশ দেখা যায় 5 জন, 10 জন, 12 জন, 15 জন, 20 জন, এর বেশি হয় না। শহরের মসজিদের হিসাব আলাদা, সেখানে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, বিভিন্ন জায়গার লোক থাকে, এর জন্য সেখানে হয়তো লোক বেশি হয় কিছুটা। কিন্তু এটা বোঝানো হয়েছে হাদিসের ভিতরে যে মানুষ যদি জানতো যে জোহরের নামাজে বা দুপুরের নামাজের জামাতে হাজির হওয়া কত বড় সোয়াবের কাজ, তাহলে এখানে তারা যুদ্ধ লাগাই দিত যে কার আগে কে মসজিদে যাইতে পারে। এর জন্য ভাইয়েরা আমার, এই 3টা জিনিস হাসিল করার জন্য, এই 3টা জিনিস পাওয়ার জন্য আমরাও প্রচেষ্টায় লিপ্ত থাকি। যে প্রথম কাতারে নামাজ পড়ব, সময় হলে আজান দিব। আজানের অনেক ফজিলত। আজান, মুয়াজ্জিন হলো সব থেকে বড় দায়ী, মুয়াজ্জিন হলো সব থেকে বড় দিনের দায়ী, মুয়াজ্জিন হলো দিনের সব থেকে বেশি দাওয়াত দানকারী। এর জন্য মুয়াজ্জিন 5 বার, একজন মুয়াজ্জিন 5 বার উচ্চ কণ্ঠে মসজিদ থেকে সমস্ত উম্মতকে দাওয়াত দেয়। আজানের অর্থের ভিতরে খেয়াল করে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বার দাওয়াত দেয়। এর জন্য আমরাও যারা মসজিদে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয়ে নামাজ পড়ি, আজান একামত যদি না দিতে পারি, তাহলে আমরাও এটা শিখে নেব। প্রয়োজন হলে যখন মুয়াজ্জিন সাহেব অনুপস্থিত থাকবেন, তখন যেন আমরাও আজান একামত দিতে পারি, এবং কিয়ামতের ময়দানে যেন মুয়াজ্জিনের খাতায় আমার নাম ওঠে, এবং ফেরেশতারা যেন আমাকে খুঁজে আইনাল মুয়াজ্জিন বলে
যে মুয়াজ্জিন বলে যেন আমাকে খোঁজে, আমার ঘাড়টা যেন কেয়ামতের ময়দানে এমনভাবে উঁচু থাকে যে আমাকে দেখলেই চেনা যায় যে আমি মুয়াজ্জিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে।